Hi guys, welcome to my channel Rapid Stylist. So आज আমি এই beautiful, bold, smudge proof and tear proof eye look তোমাদের সাথে share করব. I have shown the smudge test at the end of this video, so if you want then you can skip the video till the end according to the time span. Makeup এর আগে skin care must, তাই আমি first skin care করে নিচ্ছি. First toner লাগিয়েছি Good Vibes এর aloe vera, then aloe vera gel লাগাচ্ছি, এবার একটু lip balm লাগিয়ে নিলাম. To prime my face, here I'm using Blue Heaven primer and this is one of the best affordable primers. এরপর ফাউন্ডেশন, এটা হচ্ছে গিয়ে ল্যাকমি ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন অ্যান্ড এটা আমার প্রথম দিকের একদম ফাউন্ডেশন। যখন আমি মেকআপ স্টার্ট করেছিলাম তখন এই ফাউন্ডেশন দিয়েই স্টার্ট করেছিলাম মোটামুটি, আর দেখতেই পাচ্ছ অনেকটা শেষ হয়ে গেছে। ফাউন্ডেশন ব্লেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট, তাই অনেকটা টাইম নিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করো, কানে, গলায়, হেয়ার লাইনে ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো। আর আমি এখানে ড্যাম্প স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করছি। For concealer I'm using Wet n Wild Photo Focus concealer. তো এটা আমার স্কিন টোনের প্রায় কাছাকাছি, এক টোন লাইটার দ্যান মাই স্কিন টোন। মেনলি আমি আমার আন্ডার আই এরিয়াতেই এটা অ্যাপ্লাই করছি, আর কিছুটা ব্রিজ অফ মাই নোজ আর কিউপিডস বো আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করেছি। এরপর আমি এটাকে সেম ড্যাম যে বিউটি স্পঞ্জটা ছিল ওটা দিয়ে ব্লেন্ড করব ভালো করে। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সবই আন্ডার 500, সো এটা অ্যাফোর্ডেবল মেকআপও বটে। এরপর সেম কনসিলার আমি আইব্রোটাকে প্রিসাইজ দেখানোর জন্য ইউজ করছি, আর কিছুটা আইলিডও অ্যাপ্লাই করছি আইশ্যাডোর জন্য একটা ব্রেস ক্রিয়েট করার জন্য। Again I'm blending everything by using the same damp beauty sponge, and on the top of that I'm applying some compact powder. I'm going to bake my face by using this Johnson's baby powder. দুটো কারণে অ্যাপ্লাই করছি, এক যাতে আন্ডার আই এরিয়া ক্রিজ না হয়, অ্যান্ড আইশ্যাডো অ্যাপ্লাই করলে ফল আউট হলে যাতে ঝেড়ে নিতে পারি তার জন্য। এবার আইব্রাউর জন্য ফার্স্টে আমি স্পুলি দিয়ে ব্রাশ আউট করে নিলাম। নাও আই এম ইউজিং দি মিস ক্লিয়ার আইব্রো পেন্সিল ইন দি শেড মিডিয়াম ব্রাউন। স্পুলি ইউজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ম্যাজিক্যাল একটা টুল। যখন আইব্রাউ অ্যাপ্লিকেশন আনইভেন হয় বা আইব্রোটাকে ব্রাশ আউট করার জন্য স্পুলি ইউজ করাটা মাস্ট। Again I'm applying the same concealer just to give a shape to my eyebrow. এটা আমি একটা ব্রাশে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, ফ্ল্যাট টপ ব্রাশে, অ্যান্ড দেন আইব্রোটা প্রিসাইজ লাগছে আগের থেকে অনেকটাই, দেখতেই পাচ্ছ। আবার সেটাকে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। বিউটি ব্লেন্ডারটা স্কুইজ করে হালকা সরু করে নেব যাতে আইব্রোটা ঘেঁটে না যায় কোনো কারণে। So eyebrow done, and for eyeshadow here I'm using Mars eyeshadow palette. এটা খুব affordable একটা প্যালেট যেখানে almost every color shade তোমরা পেয়ে যাবে, and if you're a beginner then you can buy this product. Pigmentation wise not the best but খুব একটা খারাপও না। So here I'm using a matte white shade on my brow bone area, এটাকে একটু হাইলাইট করার জন্য। এরপর আমি অ্যাপ্লাই করছি একটা ম্যাট ব্রাউন শেড ফ্লাফি ব্রাশের সাহায্যে আউটার ভি সেকশনে, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো অল ওভার এরিয়াতে যাতে কোনো হার্শ লাইন না থাকে। নাও আই এম টেকিং দ্য অফ হোয়াইট অ্যান্ড হোয়াইট শেড টুগেদার, অ্যান্ড সেটাকে আমি ইনার সেকশনে অ্যাপ্লাই করব। সব কিছু একবার ব্লেন্ড করে দেবো সেই সেম ফ্লাফি ব্রাশটা দিয়ে। এবার আমি ব্ল্যাক শেড অ্যাপ্লাই করছি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে, খুব থিনলি অ্যাপ্লাই করব ল্যাশ লাইন বরাবর। ব্ল্যাক আই শ্যাডোটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে ল্যাশ লাইন বরাবর যাতে কোনো এমটি স্পেস না থাকে, কোনো গ্যাপিং যাতে না থাকে। তোমাদের কারোর যদি আমার মতো ওয়াটারি সেন্সিটিভ আই থাকে আর কাজল বা কোনো আই মেকআপ করার সময় চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে এইটা করতে পারো। একটা কিউটিপ নেবে আর ইনার কর্নারে ধরবে, তাহলে সব জলটা ওটাই শুষে নেবে, আর আই মেকআপ বা বেস মেকআপ খারাপ করবে না। এরপর আমি আমার আইশ্যাডো যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এজগুলো যাতে একটা স্মাজ এফেক্ট আসে। এরপর আমি কাজল অ্যাপ্লাই করব। তো আমি এখানে ব্রাশে কাজলটা নিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ডিরেক্টলি অ্যাপ্লাই করতেই পারো। আমার যেহেতু জল বের হয় চোখ থেকে একটুতেই, এটা করলে আমার একটু কম জল বের হয়, তার জন্য আমি এটা এরমভাবে অ্যাপ্লাই করছি। তো ভালো করে আগে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি কাজলটা, অ্যান্ড দেন তার নিচেও একটু অ্যাপ্লাই করব ল্যাশ লাইন বরাবর। এরপর আমি কাজল আপার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করছি, তাতে লুকটা খুব সুন্দর আসে আফটার মেকআপ। এবার আমি ব্ল্যাক শ্যাডো নিচ্ছি, আর যে কাজল অ্যাপ্লাই করেছি তার ওপরেই সেটাকে অ্যাপ্লাই করছি। এর জন্য কি হবে যে মেকআপটা স্মাচ প্রুফ থাকবে অনেকক্ষণ, আর মানে ঘেঁটে যাবে না, আর জল বেরোলেও ঘেঁটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তেমন। নাও আই এম গোইং টু টেক দিস অফ হোয়াইট শেড
আর এটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কাজলটা ইনট্যাক্ট থাকে। নাও আমি নিচে যে ব্ল্যাক শেডটা অ্যাপ্লাই করেছি সেটা ওপরের দিকে আউটার ভি সেকশনে একটু ব্লেন্ড করে দেবো যাতে সব কিছু খুব ব্লেন্ডিং খুব সুন্দর লাগে দেখতে, তাই জন্য। নাও আই এম কার্লিং মাই ল্যাশেস বিফোর ইউজিং মাস্কারা। তো এখানে মেবলিনের হাইপার কার্ল মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারা যখন অ্যাপ্লাই করবে তখন আপার এবং লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করবে, তাতে করে আই লুকটা খুব সুন্দর আসে। নাও আমি একটু অ্যাপ্লাই সাম ব্রঞ্জার। এটা হচ্ছে মাই গ্ল্যামের ব্রঞ্জার। এটা ওদের ওয়েবসাইটে তোমরা ইজিলি পেয়ে যাবে অনেকটা ডিসকাউন্টে। এটার দাম 699, বাট আমি এটা 399-এ পেয়ে গেছিলাম। ফেসি ব্রঞ্জার সবসময় 3 শেপে অ্যাপ্লাই করবে, ফ্রম ফোরহেড টু হলোজ অফ ইয়োর চেকবোন, তারপর জলাইন। এরপর আমি নাকের দুপাশে একটা চিজেল এফেক্ট দেওয়ার জন্য ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ অন ব্লু হেভেনের ইন দ্য শেড অরেঞ্জ। চিকবোন টু ফোরহেডের কিছুটা নিয়ে যাব ব্লাশ, তাতে করে ফেসটা একটুখানি স্কাল্পটেড দেখায়। বাকি পাউডারটা ঝেড়ে নেব যেটা আমি বেকিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। হাইলাইটের জন্য এখানে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইউজ করছি ইন দ্য শেড মোল্টেন গোল্ড। হাইলাইট অ্যাপ্লাই করেছি চেকবোনে, কিউপিড বো, চেন এরিয়া, টিপ অফ মাই নোজ, দেন টেম্পল এরিয়া, আমার ফোরহেডের এইসব জায়গাতেই। লিপস্টিক পরার আগে আমি ব্রাউন লিপ লাইনার ইউজ করছি। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম অনলি 10 টাকা দিয়ে। লিপস্টিক বা লাইনার পরার সময় লিপটাকে একটু স্ট্রেচ করে নেবে, আর ওপরে যে ভি আছে ওখান থেকে স্টার্ট করবে আঁকাটা, দেন ইজিয়ার হবে এটা, আর বাইরেও বেরিয়ে যাবে না। এরপর লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করছি, নিউ ডিপ পিঙ্ক একটা শেড, এটা অন দ্য টপ অফ মাই লিপ লাইনার। অ্যাপ্লাইং নিউড লিপস্টিক বিকজ আই আমাদের মেন ফোকাস। এরপর আমি সুইস বিউটি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি পুরো ফেসে। যে পাউডারি এফেক্ট থাকে সেটাও পুরোটা চলে যায় সেটিং স্প্রে ইউজ করার পর, আর মেকআপটাও পুরো লক ইনট্যাক্ট রাখে অনেকক্ষণ। কে সো ফাইনাল লুক। টিপ পরেছি কারণ বেঙ্গলি লুকে টিপ ছাড়া বেমানান। স্মাচ টেস্ট এবার। দেখতেই পাচ্ছ চোখ দিয়ে জল বের হচ্ছে, আর কিউটিপ দিয়ে এখানটা আমি রাব করব, বাট কাজল ইনট্যাক্ট থাকবে, কোনো রকম স্মাজ হবে না। প্রিভিয়াস সাইডে কালো দাগটা আগে লেগেছিল তাই আমি কিউটিপটা উল্টে নিলাম। দেখতেই পাচ্ছ কাজল মুভ আউট হচ্ছে না। এটাই ছিল আজকের পয়লা বৈশাখ স্পেশাল একটা লুক, যেটা তোমরা যে কোনো ইন্ডিয়ান অর ওয়েস্টার্ন আউটফিটের সাথে ক্যারি করতে পারো। ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে, লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড বাই।